একদিন নবাব সিরাজউদ্দৌলার দরবার থেকে এক পণ্ডিত এসে উপস্থিত হলেন। তিনি খুব বুদ্ধিমান ও চতুর। বিভিন্ন রাজসভায় ঘুরে ঘুরে ধাঁধা ও কঠিন প্রশ্ন করে দরবারের পণ্ডিতদের পরাজিত করতেন। খবর পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে রাজ দরবারে আমন্ত্রণ জানালেন। পণ্ডিত এসে বললেন, আমি 3টি প্রশ্ন করব। যদি কেউ সবকটির উত্তর দিতে পারে তবে আমি তাকে মহাজ্ঞানী বলে স্বীকার করব, কিন্তু যদি না পারে তবে রাজাকে 1000 মুদ্রা জরিমানা দিতে হবে। রাজা চিন্তায় পড়লেন। রাজ্যের জ্ঞানী পণ্ডিতদের ডাকা হলো, কিন্তু কেউই আত্মবিশ্বাসী নয়। তখন গোপাল ভাঁড় এগিয়ে এলেন এবং বললেন, আমি উত্তর দেব। ঠাকুর হেসে বললেন, ঠিক আছে, তাহলে শোনো আমার প্রথম প্রশ্ন। পৃথিবীর কেন্দ্র কোথায়? গোপাল কিছু না ভেবেই মাটিতে একটা লাঠি গেঁথে বললেন, এই যে এখানেই পৃথিবীর কেন্দ্র। যদি বিশ্বাস না হয় মেপে দেখুন। ঠাকুর একটু থতমত খেলেন, কারণ পৃথিবীর কেন্দ্র মাপার কোনো উপায় নেই। তিনি বললেন, ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন। আকাশে কতগুলি তারা আছে? গোপাল বললেন, আমার কাছেই সংখ্যা আছে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে। ঠাকুর খুশি হয়ে বললেন, অবশ্যই, বলুন কত? গোপাল তখন এক মুঠো তুলো বাতাসে ছুঁড়ে দিয়ে বললেন, এই তুলোর যতটুকু অংশ আপনার চোখে পড়েছে ততটুকুই আকাশের তারা, গুনে নিন। ঠাকুর এবার রেগে গেলেন, কিন্তু নিরুত্তর রইলেন। শেষবারের মতো বললেন, ঠিক আছে, তবে এবার শেষ প্রশ্ন। আমাকে বলুন এই মুহূর্তে আমি কি চিন্তা করছি। গোপাল একটু হেসে বললেন, আপনি ভাবছেন কিভাবে পালানো যায়। ঠাকুর লজ্জায় আর কথা বলতে পারলেন না। তিনি রাজাকে প্রণাম করে বললেন, আপনার রাজ্যে সত্যি একজন মহাজ্ঞানী আছেন, আমি হার মানছি। রাজা কৃষ্ণচন্দ্র আনন্দে গোপালকে পুরস্কৃত করলেন, আর রাজদরবারে হাসির রোল উঠল।